বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে সাদা ধবধবে পাউডার দুধ দিয়ে আমরা প্রতিদিন সকালে কড়া এক কাপ চা বানাই বা আমাদের আদরের ছোট বাচ্চাকে নিশ্চিন্তে খাওয়াই, সেই দুধ আসলে আসে কোথা থেকে? এটি কি সত্যিই খাঁটি দুধ, নাকি সাদা রঙের কোনো রাসায়নিক গুঁড়ো? গ্রাম বাংলার ঘরে ঘরে আজ যে দুধের টিন দেখা যায়, তার পেছনের আসল রহস্য জানলে আপনি চমকে যাবেন। আপনি হয়তো ভাবছেন লিকুইড দুধকে শুকিয়ে নিলেই পাউডার হয়ে যায়, কিন্তু এমনটা মোটেও নয়। এর পেছনে রয়েছে এমন এক ভয়ঙ্কর গরম আর হাড় কাঁপানো ঠান্ডার খেলা, যা সাধারণ মানুষ কল্পনাও করতে পারবে না। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের নিয়ে যাব সেই বিশাল আকার ফ্যাক্টরির ভেতরে, যেখানে হাজার হাজার লিটার দুধ চোখের পলকেই পাউডার হয়ে যাচ্ছে। আমরা জানবো এই দুধে কি সত্যি কোনো ক্ষতিকারক জিনিস মেশানো হয় কিনা, আর কেনই বা এই দুধ 1 বছর পর্যন্ত নষ্ট হয় না। পুরো গল্পটা শুরু থেকে একদম শেষ পর্যন্ত। এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখলে এই বিষয়টা একদম আপনার কাছে পানির মতো পরিষ্কার হয়ে যাবে। শুনলে অবাক হয়ে যাবেন, এই পুরো যজ্ঞ শুরু হয় প্রতিদিন ভোরের প্রথম আলো ফোটার সাথে সাথে। গুজরাটের আনন্দ শহর থেকে শুরু করে ভারতের বিভিন্ন প্রান্তের হাজার হাজার কৃষক তাদের প্রিয় গরু মহিষের যত্ন নেন। সেই তাজা দুধ বালতি ভরে নিয়ে যাওয়া হয় গ্রামের সংগ্রহ কেন্দ্রে। কিন্তু এখানেই প্রথম চমক। দুধ সংগ্রহ করার সময় প্রত্যেক লিটার দুধের মান পরীক্ষা করা হয়। দুধের ফ্যাট কত, প্রোটিন কত, আর সবচেয়ে বড় কথা, দুধে কোনো ভেজাল বা ক্ষতিকারক রাসায়নিক আছে কিনা তা সেখানেই চেক করা হয়। যদি দুধের মান ঠিক না থাকে, তবে তা ফ্যাক্টরিতে পাঠানোর অনুমতি পায় না। এরপর বিশাল বিশাল স্টিলের ট্যাঙ্কারে করে এই দুধ রওনা দেয় এশিয়ার সবচেয়ে বড় ডেইরি প্রসেসিং ইউনিটের দিকে। এই ট্যাঙ্কারগুলো এমনভাবে তৈরি যে বাইরের রোদ বা গরমে দুধ একটুও নষ্ট হয় না। কিন্তু আসল সত্যটা এখনো বাকি, যা আপনি ফ্যাক্টরির ভেতরে ঢুকলেই বুঝতে পারবেন। যখন এই বিশাল দুধের ট্যাঙ্কারগুলো ফ্যাক্টরির গেটে গিয়ে পৌঁছায়, তখন শুরু হয় এক অগ্নি পরীক্ষা। ট্যাঙ্কার থেকে দুধ বের করার আগে 23 রকম আলাদা আলাদা ল্যাব টেস্ট করা হয়। ভাবুন একবার, ব্যাকটেরিয়া থেকে শুরু করে কীটনাশক বা অ্যান্টিবায়োটিক। দুধে যদি কঞ্চিত পরিমাণও খারাপ কিছু পাওয়া যায়, তবে পুরো ট্যাঙ্কারে দুধ ফেলে দেওয়া হয়। কারণ একবার যদি মেশিনে খারাপ দুধ ঢোকে, তবে পুরো ব্যাচটাই বিষাক্ত হয়ে যেতে পারে। যখন সব পরীক্ষা পাশ করে দুধ অ্যাপ্রুভ সিল পাই, তখনই তা সরাসরি পাইপের ভেতরে চলে যায়। মানুষের হাত তো দূরের কথা, বাইরের বাতাসও সেই দুধের গায়ে লাগতে পারে না। আর এবার শুরু হয় আসল ম্যাজিক। দুধকে পাউডার করার আগে তাকে ব্যাকটেরিয়া মুক্ত করা জরুরি, আর এই জন্য ব্যবহার করা হয় পাস্টোরাইজেশন পদ্ধতি। এখানে দুধকে প্রথমে সেকেন্ডের মধ্যে 72 থেকে 76 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টকবক করে ফুটানো হয়। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। ঠিক 15 সেকেন্ড পরেই সেই দুধকে আবার হুট করে 4 ডিগ্রি সেলসিয়াসে নামিয়ে আনা হয়। আর এই যে হঠাৎ করে গরম, তারপর একেবারে ঠান্ডা করা হয়, এতে দুধের ভেতরে থাকা ক্ষতিকার জীবাণু একেবারে মারা যায়। এটাই হলো সেই রহস্য, যার কারণে ফ্যাক্টরির দুধ অনেকদিন ভালো থাকে। আর আপনি জানলে অবাক হয়ে যাবেন, এই পদ্ধতির ফলে দুধ পচে যাওয়ার সম্ভাবনা একদমই শেষ হয়ে যায়। আপনারা হয়তো দেখেছেন, বাড়িতে দুধ জাল দিলে ওপরে একটা সর বা চর্বির স্তর পড়ে, কিন্তু পাউডার দুধে কি এমনটা হয়? একদমই না। এর পেছনে রয়েছে হোমোজেনাইজেশন নামক এক বিশেষ মেশিন। এই মেশিনের ভেতরে দুধকে প্রচন্ড গতিতে ঘোরানো হয়, যা দুধের চর্বির আর প্রোটিনের বড় বড় অণুগুলিকে একদম মিহি করে ভেঙে দেয়। ফলে দুধের পুরো মিশ্রণটি একদম সমান হয়ে যায়। এই প্রসেসটি না করলে দুধের পাউডার কখনো পানিতে সুন্দরভাবে গুলতো না, দলা পাকিয়ে থাকতো। পাউডার করার আগে দুধের ভেতর থেকে পানি বের করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কারণ দুধের ভেতরে প্রায় 85% তো পানি। এবার দুধকে পাঠানো হয় একটি বিশাল ভ্যাকিউম চেম্বারে। এখানে কম তাপমাত্রায় দুধকে ফোটানো হয়, যাতে দুধের স্বাদ আর গুণ নষ্ট না হয়। এই চেম্বারের কাজ হলো দুধের ভেতরে থাকা 80% পানি বাষ্প করে উড়িয়ে দেওয়া। আর এই ধাপের শেষে দুধটা আর পাতলা থাকে না, এটা অনেকটা ঘন কনডেন্সড মিল্ক বা মধুর মতো হয়ে যায়। এখান থেকেই মূলত পাউডার হওয়ার চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়। বন্ধুরা, এই অংশটাই ভিডিওর সবচেয়ে আকর্ষণীয় এবং রহস্যময় অংশ। একে বলা হয় স্প্রে ডাইং। এটি একটি কয়েকতলা উঁচু স্টিলের টাওয়ার। এই টাওয়ারের একদম মাথায় ছোট একটা নজেল থাকে, যা দিয়ে সেই ঘন দুধ কুয়াশার মতো স্প্রে করে নিচে ফেলা হয়। আর নিচ থেকে
300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আগুনের মতো গরম বাতাস ওপরের দিকে পাঠানো হয়। যেই মুহূর্তে দুধের সেই ছোট ছোট ফোঁটাগুলো ওই গরম বাতাসের সংস্পর্শে আসে, অমনি কয়েক সেকেন্ডের মধ্যে সেই ফোঁটাগুলো শুকিয়ে একদম মিহি পাউডার হয়ে নিচের তলায় জমা হয়। ভাবুন তো, তরল দুধ আকাশ থেকে পড়ার আগেই পাউডার হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে বিজ্ঞানের আসল কেরামতি। অনেকের মনেই প্রশ্ন জাগে, এই দুধে কি কোনো কেমিক্যাল মেশানো হয়? আর কেনই বা এই দুধ এত সাদা? আসলে সত্যটা হলো, সাধারণ টি মেকার মিল্ক পাউডারে তেমন কিছুই মেশানো হয় না, কিন্তু যখন এটা বাচ্চাদের জন্য বেবি মিল্ক পাউডার বা ল্যাকটোজেন হিসেবে তৈরি করা হয়, তখন এটিতে বাড়তি ভিটামিন, মিনারেলস আর আয়রন যোগ করা হয়, যাতে বাচ্চাদের পুষ্টি একদম ঠিক থাকে। এখানে ভয়ের কিছুই নেই, বরং এটা শিশুদের বিকাশের জন্যই করা হয়। তবে দীর্ঘদিন ভালো রাখার জন্য অনেক সময় নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয় প্যাকেজিং এর সময়। নাইট্রোজেন অক্সিজেনের বদলে প্যাকেটের ভেতরে থাকে, যাতে দুধের চর্বি নষ্ট না হয় বা পাউডার তেতো না হয়ে যায়। এটাই সেই আসল কারণ, যার কারণে এই দুধ 1 বছর পর্যন্ত নষ্ট হয় না। এখানে কোনো বিষাক্ত প্রিজারভেটিভ ব্যবহার করা হয় না। পাউডার তো তৈরি হয়ে গেল, এবার কি সরাসরি প্যাকেট করে ফেলা হয়? মোটেও না। এই পাউডারকে আবারও ল্যাবে পাঠানো হয়। সেখানে দেখা হয় পাউডারটি পানির সাথে ঠিক মতো গুলছে কিনা, এতে প্রোটিন কতটা আছে, আর্দ্রতা ঠিক আছে কিনা। সব ঠিক থাকলে বিশাল বড় বড় রোবোটিক মেশিন দিয়ে অটোমেটিক উপায়ে টিন বা প্যাকেটে পাউডার ভরা হয়। পুরো কাজটাই হয় অক্সিজেন মুক্ত পরিবেশে নাইট্রোজেন গ্যাস ব্যবহার করে, যাতে বাতাসের ছোঁয়া লেগে দুধ নষ্ট না হয়। আর এইভাবেই আমাদের বাড়ির পাশের দোকানে পৌঁছে যায় সেই পরিচিত সাদা বা নীল রঙের দুধের প্যাকেট। অনেকেই হয়তো ভাবছেন, এত বড় মেশিন ছাড়া কি বাড়িতে পাউডার বানানো যাবে না? আসলে উত্তর হলো হ্যাঁ, সম্ভব, তবে পদ্ধতি একটু ভিন্ন। আপনি যদি বাড়িতে খাঁটি দুধ জাল দিয়ে প্রথমে খোয়া তৈরি করে নেন, সেই খোয়াকে কড়া রোদে একদম খটখটে করে শুকিয়ে নেন, তারপর সেটা মিক্সিতে গুঁড়ো করে নিলেই তৈরি হয়ে যাবে বাড়ির খাঁটি মিল্ক পাউডার। তবে মনে রাখবেন, বাজারের মেশিনে তৈরি পাউডারের মতো অতটা মসৃণ কিন্তু হবে না, কিন্তু স্বাদে হবে অতুলনীয়। ভিডিও শেষে এসে আপনাদের একজনকে স্যালুট জানাতেই হবে। তিনি হলেন ডক্টর ভ্যাগিস কুরিয়েন। 1955 সালের আগে দুনিয়ায় কেউ জানতোই না যে মহিষের দুধ দিয়েও পাউডার বানানো সম্ভব। বিদেশে কেবল গরুর দুধ থেকেই পাউডার বানানো হতো, কিন্তু ডক্টর কুরিয়ে প্রথম এই পদ্ধতি আবিষ্কার করেন এবং ভারতকে দুধ উৎপাদনে বিশ্বের নাম্বার 1 দেশে পরিণত করেন। আজ যে আমরা ঘরে বসেই বা সহজেই পাউডার দুধ পাচ্ছি, তার পেছনে এই মানুষটার অবদান অপরিসীম। বন্ধুরা, আজকের এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য আপনাদের মনে ভয় ধরানো নয়, বরং আসল সত্যটা জানানো। তথাকথিত গুজব আর ভয়ের পেছনে না ছুটিয়ে আমাদের জানা উচিত বিজ্ঞানের এই অসাধারণ যাত্রার কথা। যারা ভাবেন পাউডার মানে কেমিক্যাল, তারা আশা করি আজকে উত্তর পেয়ে গেছেন। লিকুইড দুধের চেয়ে পাউডার দুধের পুষ্টি গুণে কিন্তু খুব একটা বেশি হেরফের হয় না, তবে তাজা দুধের একটা আলাদাই গুণ থাকে। আজকের এই তথ্যবহুল ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনি যদি মনে করেন এর মাধ্যমে আপনি নতুন কিছু শিখলেন, তবে এই ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন। লাইক দিলে আমাদের ভিডিও করার উৎসাহ আরো বাড়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।